এতক্ষণে আপনারা হয়তো সকলেই শুনে নিয়েছেন যে টলিউডের একজন বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি উনি একটা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তো এটা নিয়ে আলাদা করে আমার বেসিক্যালি কিছু বলার নেই, কারণ একটা মানুষের এইরকম কন্ডিশনে কী বা বলবেন, মানে বলার ভাষা থাকে না। যে কোনো ফ্যামিলির যা হয়, যাদের হয় তারা বুঝতে পারে একমাত্র এই সিচুয়েশানটা। তো যাই হোক, ওনার ফ্যামিলির প্রতি দূর থেকেই আমি সমবেদনা, আমি অনেক ছোটো একজন, বাট স্টিল দূর থেকেই ওনার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাই। কিন্তু এইটা আমাদেরকে, এই ঘটনাটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি আমরা একটু অবজার্ভ করি। দেখুন, ওনারা একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করেন। উনি একজন এত বিখ্যাত অভিনেতা, ওনার স্ত্রীও একজন বিখ্যাত অভিনেত্রী। তো ফাইন্যান্সিয়ালি হয়তো ওনারা অনেকটাই স্ট্রং। তো এই ইমোশনাল যে একটা ডিজাস্টার, সেটা হয়তো ওনারা কাটিয়ে উঠবেন, অবশ্যই একটা দিন কাটিয়ে উঠবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা দিক থেকে ওনারা ফর্চুনেট, হয়তো ওনারা ফাইন্যান্সিয়ালি অনেকটা সিকিউর, ওনারা সেই রকম হয়তো প্ল্যান করে রেখেছেন, জানি না, বাট আমি আন্দাজ করছি আর কি। কিন্তু এই ঘটনাটা যদি কোনো একটা সাধারণ মানুষের ক্ষেত্রে, যাদের সিঙ্গেল আর্নিং মেম্বার আছে ফ্যামিলিতে, বা যাদের উপর অনেক ডিপেন্ডেন্ট আছে ফ্যামিলিতে, তো তাদের বাড়িতে যদি এরকম দুর্ঘটনা ঘটে, সত্যি কথা বলতে কি, মানে একটা তো ইমোশনাল চাপ তো আছেই, সেটা তো প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু আরও একটা জিনিস যেটা চেপে বসে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন। তো সেই কারণে আমার মনে হয় যে কাইন্ডলি একটা টার্ম ইন্স্যুরেন্স নিন। টার্ম ইন্স্যুরেন্সটা আমাদের ইনিশিয়ালি অনেক ফ্যামিলিতে, মানে অনেক সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা ভাবি যে এটা তো টাকা ওয়েস্ট, কী হবে নিয়ে, কিছু পাবো না, ফালতু। কিন্তু এটাই আপনার থেকেও আপনার ফ্যামিলিকে অনেকটা সিকিউর করে, আপনার ভালোবাসার লোকজনকে অনেকটা ফাইন্যান্সিয়ালি একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আপনার অবর্তমানে তারা অ্যাটলিস্ট মাথা তুলে বাঁচতে পারে। তো কাইন্ডলি টার্ম ইন্স্যুরেন্সকে হালকাভাবে নেবেন না। যদি না নিয়ে থাকেন, যদি আপনার বয়স কম হয়, প্লিজ নিয়ে নিন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে এই ঘটনাটা আমি জাস্ট একটা রেফারেন্স দিলাম যে কোনো মুহূর্তে, আজ আছি কাল নেই, মানে যে কোনো মুহূর্তে যে কারোর সঙ্গে এটা হতে পারে। আমরা চট করে মৃত্যু নিয়ে কথা বলতে ভালোবাসি না, কিন্তু এটাও সত্যি যে আমরা মৃত্যুকে টালতেও পারি না। মৃত্যু সবার জীবনে আসবে, কিন্তু বেটার একটু যদি আমরা প্রিপেয়ার্ড থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের ভালোবাসার লোকজন তারা একটু সুরক্ষিত থাকবে। তো ডিসিশনটা ভালো করে নিন এবং কাইন্ডলি ঘটনাটা থেকে শিক্ষা নিন। থ্যাংক ইউ, এইটুকুই বলার জন্য এসেছিলাম। এই ঘটনাতে আর সত্যি কারো কিছু বলার থাকে না। থ্যাংক ইউ।